হেই বন্ধুরা, টেকনিশোতে আবার সবাইকে স্বাগতম। আমাদের রিক্রিপ্যাক ধারাবাহিক এপিসোড এই পর্বে আজ বন্ধুরা তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা কিভাবে TWRP ইনস্টল করবে তোমার অ্যান্ড্রয়েড ফোন, বিশেষ করে তোমার Xiaomi ফোনগুলোতে। আজকে মূলত আমি ফুল টিউটোরিয়ালটি মূলত এই মেথডটি নিয়ে আজকে আলোচনা করব। মূলত তুমি কিভাবে তোমার ফোনগুলোতে TWRP ইনেবল করবে, অন করবে, এবং এই অন করার মাধ্যমে তুমি তোমার ফোনের যে আদার্স যে বিভিন্ন এইগুলো আছে, ফিচার্সগুলো আছে, তুমি সেগুলো উপভোগ করতে পারবে। তাছাড়া তুমি তোমার ফোনে কাস্টম রোম চেঞ্জ করতে পারবে। তুমি মনে করো ফোন চালাইতেছো নোট 5 AI অথবা A2 লাইট অথবা A2, তুমি চাইলে মনে করো গুগলের নেক্সাস ফোন অথবা গুগলের পিক্সেল ফোনের রোমও তুমি ইউজ করতে পারবা। তো আজকে মূলত ফুল প্রসেসটা মূলত আজকে আমি এভাবেই দেখাবো। আজকে মূলত আমি তোমাদেরকে গুগল পিক্সেলের যে রুমটা আছে, এই রুমটা মূলত তোমার এই ফোনের ভিতর নোট 5 AI অথবা যে কোনো Xiaomi ডিভাইসে তুমি সেই রোমটা ইনস্টল করে টোটালি গুগল ফোনের স্বাদটা নিতে পারবা। আর এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে অ্যাট ফার্স্টলি, সেটা তোমার মোবাইলের TWRP তোমার ইনস্টল থাকতে হবে। আর এই TWRP ইনস্টল করার জন্য বন্ধুরা তোমাকে তার আগেও আরও কিছু কাজ থাকতে হবে। সেটা তোমার ফোনটা অবশ্যই কি আনলক থাকতে হবে। কারণ ফোন মূলত আমাদের লকড করা থাকে। আমরা যখন Xiaomi ডিভাইসগুলো কিনে থাকি তখন এগুলো লকড করা থাকে। আর এই লকড করার পর মূলত এটা লকটা খোলার জন্য আমাদের একটা প্রসেস আছে, যে প্রসেসটা নিয়ে আমি নেক্সটে পরবর্তীতে একটা ভিডিও বানাবো কীভাবে তোমার Xiaomi ফোনটাকে আনলক করবা, সেই প্রসেসটা আমি দেখাবো। এবং সেই ভিডিওতে আমি মূলত দেখাবো তোমরা কীভাবে সেটা করবা। আর আনলোড করার পর মূলত আমরা এই TWRP ইনস্টল করে মূলত বন্ধুরা এটা এই রিকভারিটা আমরা অন করে TWRP দিয়ে মূলত আমরা ফোনের যে মনে করো যে কাস্টম রোম চেঞ্জ করতে পারবো। তাছাড়া বন্ধুরা তোমার ফোনে যদি মনে করো গুগল ফোনের যে ক্যামেরাটা আছে, মূলত গুগল ক্যামেরা, সেটা কিন্তু সব ফোনে কিন্তু ইউজ করা যায় না। আর এই গুগল ক্যামেরাটাও কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু এই TWRP ইনেবল করার মাধ্যমে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারবা, ঠিক আছে। আর এই TWRP ইনেবল করার মাধ্যমে মূলত তুমি গুগলের ক্যামেরা ইউজ করতে পারবা। আর গুগল ক্যামেরা ইউজ করা কিন্তু চারটাখানি কথা না, এই জন্য তোমার ক্যামেরা টু এপিআই ইনেবল করতে হয়, সেটাই TWRP দিয়ে ইনেবল করতে হয়। তখন অত কথা বলবো না, কথা বলে তোমরা হয়তো জড়তার ভিতর পড়ে যাবা। জাস্ট তোমাকে আমি স্টেপ বাই স্টেপলি বলবো। প্রথমে তোমার Xiaomi ফোনটাকে অবশ্যই 100% লাগে তোমাকে অবশ্যই তোমার ডিভাইসটিকে আনলক হতে হবে। আনলক যখন হয়ে যাবে, আনলক হওয়ার পরে তুমি মূলত TWRP ইনস্টল করতে পারবা। আশা করি তোমার এই প্রসেসটা তোমরা অবশ্যই অবগত আছো এবং তোমার ডিভাইসটি মূলত আনলক করা আমি আশা করি। আর আনলক যদি না হয়ে থাকে তাহলে আমি নেক্সট ভিডিও বানাবো, সেখান থেকে তোমরা আনলক করে তুমি এই কাজটা শুরু করতে পারবা। তো জাস্ট আমি ইনস্টলিং TWRP কীভাবে করে সেটা আমি দেখাচ্ছি। এখানে অ্যাট ফার্স্টলি বন্ধুরা তোমরা লক্ষ্য করো, তোমার প্রথমে যে কাজটা করতে হবে, তোমার ফোনটাকে আগে অফ করতে হবে। ফুল যখন অফ হয়ে যাবে, অফ হওয়ার পর দেখো আমাদের এখানে ভিডিওতে অনুযায়ী এখানে তোমার ফোনের নিচের যে ভলিউম বাটনটা আর তোমার যেখানে লক বাটন, এই দুই বাটনটা একসাথে চাপ দিয়ে ধরে রাখলে দেখবে বন্ধুরা ফাস্ট মোড চলে আসবে। এই ফাস্ট বুট যখন চলে আসবে বন্ধুরা, তারপরে প্রসেসটা দেখে নাও। হ্যাঁ বন্ধুরা, যখন ফাস্টবুট চলে আসলো, ফাস্টবুট আসার পর বন্ধুরা এখন যে কাজটা করতে হবে, এখানে তোমার পিসিতে তোমার এই ফোনের যে ডাটা কেবলটা আছে অরিজিনাল, সেই ডাটা কেবলটা তোমার পিসির তোমার যে 3 USB যে পয়েন্ট আছে ওই পয়েন্টে ঢোকাবা। USB পয়েন্টে ঢোকানোর পর তারপরে তোমার কেবলটা তোমার ফোনের ভিতরে ঢোকাই দেবা। যখন ঢুকাই দেবা মূলত এখানে কাজ শেষ। তারপরে বন্ধুরা তোমরা চলে যাবা সরাসরি আমাদের পিসিতে, দেখো কিভাবে কি করতেছি, এইভাবে মূলত করতে থাকো। এখানে তুমি যে কাজটা করবা, হ্যাঁ বন্ধুরা জাস্ট এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে, আমি যেখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো একটি রার ফাইলের ভিতর ছিল। এগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে একটা দেখেন লিঙ্ক দিয়ে দিছি গুগল ড্রাইভের, ওই লিঙ্কে ঢুকে মূলত এই ফুল জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। এই ফুল জিপ ফাইলটি যখন ডাউনলোড করে নেবেন তখন এই জিপ ফাইলের ভিতর টোটালি এই A to Z যতগুলো অ্যাপস আপনার দরকার, এখানে সব অ্যাপসগুলো ওই জিপ ফাইলের ভিতরে পেয়ে যাবেন। তো একটা ডাউনলোড করলে মূলত এগুলো যখন এটাকে আনজিপ করবেন তখন টোটালি এগুলো সব পেয়ে যাবেন। তো সেটা ডাউনলোড করার পর বন্ধু এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করার পর দেখুন মূলত আমার ডিসপ্লেতে যেমন আছে টোটালি এরকম কিছু চলে আসবে আপনার পিসিতে। এরকম যখন চলে আসবে তখন এখানে অ্যাট ফার্স্টলি যে কাজটা করবেন, এখানে দেখেন এখানে 15 সেকেন্ড একটি অপশন আছে, এখানে একটা ফোল্ডার আছে, যে ফোল্ডার নাম হচ্ছে 15 সেকেন্ড ADB ইনস্টলার। এই 15 সেকেন্ড ADB ইনস্টলার এটা আপনি ঢুকবেন, ঢোকার পর দেখবেন এই ফোল্ডারটা আপনি ডাবল ক্লিক করে জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পর বন্ধু এটা যে কাজটা করতে হবে, এখানে ডু ইউ ওয়ান্ট ইনস্টল ADB ফাস্টবুট, এখানে ওয়াই দিবেন। আপনি যেটা ফাস্টবুটটা ইনেবল করার জন্য আপনার ফোনটিকে TWRP অন করার জন্য আপনাকে অবশ্যই এখানে ওয়াই ক্লিক করতে হবে। প্রত্যেকটা জায়গায় ওয়াই দিয়ে দেন, ওয়াই দিয়ে তারপর ইন্টার দিয়ে দেন।
তারপর মূলত বন্ধুরা হচ্ছে দেখেন নতুন করে একটা ট্যাব ওপেন হবে। নতুন ট্যাবটি যখন ওপেন হবে বন্ধুরা, তারপর নেক্সটে যান। নেক্সটে যাওয়ার পর তার ফিনিশে ক্লিক করুন। ফিনিশে দিলে মূলত আমাদের ফার্স্ট যে কাজটা, এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর মূলত আমার ফোন কিন্তু বন্ধুরা রানিং অবস্থায় কিন্তু পিসির সাথে কানেক্টেড অবস্থায় আছে। আর এটির দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন ডিসকানেক্টেড না হয়ে যায়। এবার দ্বিতীয় কাজ যে কাজটি করবো সেটা লক্ষ্য করুন। হ্যাঁ বন্ধুরা, জাস্ট হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপে যে কাজটা করতে হবে, এখানে জাস্ট বন্ধুরা লক্ষ্য করো, এখানে জাস্ট হচ্ছে আমাদের ফার্স্টলি এখানে স্টার্ট নামে একটা অপশন আছে। এখানে একটি ছোট একটি সিএমডি একটা একটা সফটওয়্যারের মতো একটা ডকুমেন্ট আছে। জাস্ট এখানে ডাবল ক্লিক করে জাস্ট এটা ওপেন করে দাও তোমরা। ওপেন করে দেওয়ার পর যে কাজটা করবেন, এখানে জাস্ট ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারি এই জিনিসটা সুন্দরভাবে নির্ভুলভাবে লিখবেন, একটু যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনার ফোনে প্রবলেম হবে। TWRP নামে দেখেন বন্ধুরা আমাদের এই যে ফুল যে ফোল্ডার, নিচে দেখেন TWRP নামে একটি সুন্দর একটি ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টের উপর জাস্ট মাউসের কার্সারটা ধরবেন, ধরে টান দিয়ে নিয়ে মূলত হচ্ছে এই ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারির এর পাশে এনে রাখবেন। যখন রাখবেন দেখবেন হচ্ছে জাস্ট আমাদের এই যে পিসির ইন্টারফেসে যেরকম আছে সেম এইরকম হয়ে যাবে আপনার ওখানে। যখন ওরকম হয়ে যাবে তখন সাথে সাথে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট ইন্টারে চাপ দেবেন। ইন্টারে চাপ দেওয়ার পর হচ্ছে জাস্ট হচ্ছে নিচের মতো এরকম সুন্দরভাবে চলে আসবে। এখানে আসার পর জাস্ট যদি ফেল্ডিং লেখা ওঠে, যদি ফেল দেখায় টোটালি, জাস্ট দেখেন আমার এখানে কিন্তু ফেল দেখাইছে। এরকম ফেল লেখা আসলে টোটালি যে নেক্সট কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট কাজ করতে হবে, যে জিনিসটা লিখতে হবে এখানে হচ্ছে জাস্ট ফাস্ট বুট নামে একটি যে জিনিসটা আছে এই জিনিসটা লিখতে হবে। এই লেখার পর জাস্ট হচ্ছে আপনি উপর থেকে করে টান দিয়ে এনে আবার ওখানে মিশিয়ে দিবেন। ওটি মিশিয়ে দিয়ে জাস্ট ইন্টার চাপ দিবেন। জাস্ট দেখেন আপনার পিসি থেকে শব্দ হচ্ছে এবং আপনার মোবাইলটা আস্তে আস্তে অটোমেটিকলিভাবে ফাস্টবুট থাকা অবস্থায় অটোমেটিকলিভাবে অন হয়ে যাচ্ছে। লক্ষ্য করুন। হ্যাঁ বন্ধুরা, জাস্ট হচ্ছে ফোনটা যখন ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পর দেখুন বন্ধুরা আপনার হচ্ছে ফোনে যদি কোনো প্যাটার্ন দেওয়া থাকে অথবা পাসওয়ার্ড দেওয়া থাকে অথবা কোনো কিছু দেওয়া থাকে তাহলে সেটা চাপে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা ফোনটি জাস্ট অটোমেটিকলিভাবে ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা লক্ষ্য করুন এখানে হচ্ছে আপনার নতুন একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেসটি দেখেন ইনস্টল উইথ ব্যাকআপ রিস্টোর মাউন্ট সেটিং অ্যাডভান্স রিবুট চলে আসছে। তো বন্ধুরা এই যে এখানে ইনস্টল উইথ ব্যাকআপ রিস্টোর মাউন্ট সেটিং রিবুট অ্যাডভান্স এগুলো দিয়ে মূলত হচ্ছে বন্ধুরা হচ্ছে আমাদের ফোনটিকে রোম চেঞ্জ করতে পারি। এবং তাছাড়া হচ্ছে বন্ধুরা আমাদের ফোনে যদি কোনো হচ্ছে যদি চাই যে আমরা গুগল ক্যামেরা ইউজ করবো সেটাও আমরা জাস্ট এখানে হচ্ছে ইনস্টল করে জাস্ট করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এখানে জাস্ট আছে TWRP জাস্ট ইনস্টল হয়ে গেল বন্ধুরা। তবে এখানে কিন্তু কাজ বন্ধুরা শেষ নয়, এখানে তাছাড়া আদার কিছু কাজ আছে যে কাজগুলো হচ্ছে আমি এখন দেখাবো। সেটা হচ্ছে বন্ধুরা এই TWRP যখন ইনস্টল হলো এটা কিন্তু বন্ধুরা তুমি যদি এখন যদি এই রিবুটে চাপ দাও তাহলে কিন্তু ফোনটা ওপেন হয়ে আবারও কিন্তু এই জিনিসটা এইখানে আনতে যাবা যখন তখন কিন্তু এই জিনিসটা পাবা না, এই জিনিসটা চলে যাবে কিন্তু। আর এটা যদি তোমার ফোনের জন্য পার্মানেন্টলিভাবে যদি রাখতে চাও, পার্মানেন্টলিভাবে মানে ধরে রাখতে চাও তাহলে যে কাজটা করতে হবে জাস্ট তোমাকে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল বাটনে ক্লিক করার পর জাস্ট হচ্ছে তুমি দেখো তোমার হচ্ছে তোমার ফোনের যে স্টোরেজ আছে ফোন স্টোরেজ এটা মূলত এখানে শো করতেছে। এখানে যখন শো করবে তখন হচ্ছে দেখো বন্ধুরা তোমাকে যে কাজটা করতে হবে, দেখো আমার ভিডিও ডিসক্রিপশনে একটি LazyFlasher নামে একটি ফাইল আছে, যে ফাইলটার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে মূলত এই LazyFlasher ফাইলটি ডাউনলোড করে নাও। ডাউনলোড করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে জাস্ট তুমি তোমার পিসি থেকে জাস্ট হচ্ছে ইউএসবি যে কেবলটা কানেক্টেড আছে তোমার পিসি থেকে মূলত এই ফাইলটা তোমার মোবাইলের ভিতর নিয়ে নাও। আর যারা মনে করো তোমার কেবলটা যারা খুলে ফেলেছো তারা অবশ্যই আগে কেবলটা লাগাই নাও তোমার মোবাইলের সাথে যখন কেবলটা লাগাই নেবা তারপর হচ্ছে তুমি তোমার পিসি থেকে মূলত হচ্ছে ওইটা কপি করবা। কপি করে সরাসরি তোমার ফোনের যে স্টোরেজ আছে ওই স্টোরেজের ভিতরে ঢুকে জাস্ট হচ্ছে যে কোনো এক জায়গায় সেটা পেস্ট করে দাও। হ্যাঁ বন্ধুরা, এবার তুমি লক্ষ্য করো তোমার ফোনের স্টোরেজে দেখো LazyFlasher নামে একটি ফাইল আছে। ওই ফাইলটা ওপেন করো। ওপেন করার পর যে কাজটা করতে হবে এখানে জাস্ট নিচে সুইফট নামে একটি অপশন আছে, 3টি ডট ডট নামে একটি দেখা যাচ্ছে। এই জিনিসটা টান দিয়ে সরিয়ে দাও আমার মতো। যখন সরিয়ে দেওয়া দেখো এটি ইনস্টল নিচ্ছে। ইনস্টল নেওয়া এটা যখন কমপ্লিট হয়ে যাবে, ইনস্টল নেওয়া কমপ্লিট হয়ে গেলে জাস্ট যে কাজটা করতে হবে এবার ব্যাক বাটনে চাপ দাও। ব্যাক বাটন চাপ দেওয়ার পর এবার রিবুটে চাপ দাও। রিবুটে চাপ দেওয়ার পর হচ্ছে রিকভারি নামে একটা অপশন আছে, এই অপশনে চাপ দাও। এই অপশনে চাপ দেওয়ার পর দেখো একটা সুইপ নামে একটি অপশন আসছে আগের মতো। তো এই সুইপ বাটনে তুমি ডান থেকে বামের দিকে বাম থেকে ডানের দিকে টান দিয়ে নিয়ে যাও। টান দেখে নিয়ে যাওয়ার পর দেখো ফোনটি তোমার
অফ হয়ে আবার অন হবে। যখন অফ থেকে অন হবে তারপর দেখো এই TWRP যে অপশনটা মূলত আমাদের হাতে থেকে চলে গেল, এটা দেখো আবার চলে আসবে, এটি ভেসে আসবে, এটি আবার ভেসে উঠবে তোমার স্ক্রিনে। আর যদি এটি যদি তোমার ভেসে ওঠে তাহলে বুঝতে পারবো যে তোমার ফোনটি জাস্ট হচ্ছে কমপ্লিটলিভাবে TWRP ইনস্টল হয়েছে, ঠিক আছে। তো তো তোমার কোনো প্রবলেম হয় নাই। তো যখন এটা আসবে জাস্ট তুমি এখানে এবার প্যাটার্ন দিয়ে জাস্ট এটা ওপেন করে দাও, ওপেন করে দিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে তুমি এবার জাস্ট নর্মালিভাবে ফিরে যাওয়ার জন্য, তোমার ফোনকে নর্মালিভাবে নিয়ে যাওয়ার জন্য তুমি যে কাজটা করবা জাস্ট হচ্ছে রিবুটে ক্লিক করো। রিবুটে ক্লিক করে জাস্ট হচ্ছে সিস্টেমে ক্লিক করো। সিস্টেমে ক্লিক করার পর দেখো তোমার ফোনটি হচ্ছে একবার নর্মালে চলে যাবে, নর্মাল পজিশনে চলে যাবে। তো বন্ধু আজকে এ পর্যন্ত, মূলত আজকে আমি জাস্ট দেখালাম হচ্ছে তোমার TWRP কীভাবে ইনস্টল করবা। আমি নেক্সট পর্বে মূলত তোমাদের দেখাবো হচ্ছে তোমরা গুগল পিক্সেল ফোনের যে কাস্টম রোম আছে, রোমটা তোমার Xiaomi ফোনগুলোতে চেঞ্জ করে জাস্ট তুমি গুগল ফোনের মজাটা নিতে পারবা। এবং তারপরে নেক্সট টিউটোরিয়ালে মূলত আমি দেখাবো হচ্ছে তোমরা হচ্ছে কীভাবে তোমার গুগল ক্যামেরা ইনস্টল করার জন্য জাস্ট হচ্ছে ক্যামেরা টু API কীভাবে এনেবল করবা সেটা আমি দেখাবো। তো বন্ধু সে পর্যন্ত সবাই ভালো থাকবা, টেক কেয়ার, আর আমার জন্য সবাই দোয়া করবা। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর ভিডিওতে কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই কোনো বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। তো বন্ধু সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।